নমস্কার বন্ধুরা, জানা গোট ফার্ম অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাদের প্রত্যেকে সুস্বাগতম জানাই। দেশের ভিতর থেকে, দেশের বাইরে থেকে যে যেখান থেকে যে অবস্থায় ভিডিওটা দেখছেন বন্ধুরা চেষ্টা করবেন না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য। তো এটা হচ্ছে আমার গোট ফার্ম এবং আমার ফার্মে এখন তো প্রচণ্ড বর্ষাকাল। অর্থাৎ বৃষ্টি যে একদম যে লেগে ধরেছে প্রায় টানা ৮ থেকে ১০ দিন কিন্তু কন্টিনিউ কিন্তু আমার এখানে বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যেও ছোট, ছোট আপডেটগুলো আপনাদের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি যাতে আপনারা আপনাদের ফার্মে যাতে এই সুবিধাটা যাতে উপভোগ করতে পারেন। তো বন্ধুরা আমার এই যে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতেও মোটামুটি আমি আমার গোট ফার্মিংটা কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং কস্টিং কত করে করা হচ্ছে, সেটা আপনাদের সঙ্গে আমি তুলে ধরার চেষ্টা করছি। তো যখনই বর্ষাকাল আসবে বন্ধুরা দেখবেন ছাগলের মোটামুটি যে সমস্ত প্রবলেমগুলো হয়, যে খাবারের যে একটা প্রবলেম, যিনারা মোটামুটি খাবারটা স্টক করে রেখেছেন, তো উনাদের ব্যাপারটা আলাদা। কিন্তু যিনারা স্টক করে রাখেননি, যেরকম আমি যেরকম কোনো রকমভাবে কোনো খাবার স্টক করে রাখিনি, তাই আমি কিরকমভাবে হ্যান্ডেল করছি, সেটা আপনাদের মধ্যে আমি শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা পুরোটা চেষ্টা করবেন দেখার জন্য। তো বন্ধুরা এই যে ঘাসগুলো যে দেখছেন, এই ঘাসগুলো কিন্তু প্রত্যেকটা ঘাসই কিন্তু আমার মাঠ থেকে কাটা। আমার ফার্মের জন্য যে বাড়িতে যে ঘাসগুলো লাগানো হচ্ছে, তো এই ঘাসগুলো আমি কেটে, কেটে দিই এবং কিছু মাঠ থেকেও কিন্তু ঘাসগুলো কেটে, কেটে নিয়ে এসে দেই। তো আমার এই যে ছাগলগুলো, এই ছাগলগুলোর পেছনে আমি কিন্তু বেশি টাকা কিন্তু খরচ করি না। মাত্র ৳২ থেকে ৳৩ র মধ্যে আমার সারাদিনের কিন্তু মেকআপ হয়ে যায়। তো বন্ধুরা অনেকে হয়তো আপনারা চিন্তা করবেন যে ৳২ থেকে ৳৩ তে কিভাবে মোটামুটি এটা মেকআপ করা যায়? হ্যাঁ বন্ধুরা এটাও কিন্তু মেকআপ করা যায়। তবে যিনারা ১ম এ কিন্তু গোট ফার্মিং স্টার্ট করছেন, আপনারা কিন্তু ১ম এই ৳২ চক্করে কিন্তু পা দিবেন না। কারণ গোট ফার্মিং এটা কিন্তু একটা বিশাল বড় একটা সাধনার জায়গা। এখানে কিন্তু ভালোভাবে কিন্তু আপনাকে সাধনা করতে হবে। তবেই কিন্তু গোট ফার্মিং থেকে আপনি কিন্তু নিত্য নতুন জিনিস কিন্তু শিখতে পারবেন। তো আজকে এই যে ৳২ থেকে ৳৩ কস্টিং এ আমি যে খরচ করছি, এটা কিন্তু আমার একদিনে হয়নি। তো এটা নিয়ে বহু রকম পরীক্ষা-নিরীক্ষা করার পরে এই সিদ্ধান্তে এসেছি যে ৳২ থেকে ৳৩ খরচ করলে কিন্তু এই ব্লাক বেঙ্গল ছাগলগুলো কিন্তু প্রতিপালন সম্ভব। তার মানে এই নয়, পেছনে যে দেখতে পেয়েছেন সিরোহি ব্রিডারটা, এটার পিছনে ৳২ থেকে ৳৩ খরচ। এর পিছনে মিনিমাম একটা ৳১০ থেকে ৳১৫ কিন্তু একটা ছাগলের পিছনে আমার নিত্যদিন কিন্তু খরচ হয়। তো এই যে সামান্য পরিমাণে আমি যে খরচ করি, এবার এই সামান্য পরিমাণে খরচে আমার ছাগলের গ্রোথ গুলো দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে দেখছেন কালো ছাগলটা, এটা আমি তো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ২ টো ছাগল কেনা হয়েছে। তো এই ছাগলটা খুবই অল্প মূল্যে আমি কিনেছিলাম। তো ছাগলটা আজকে প্রায় ১৫ দিন মতো প্রেগন্যান্ট হয়েছে এই ছাগলটা। তো বন্ধুরা দেখুন ছাগলটা কিরকম বডিতে মাংস লেগেছে। তো এটা একটু সময় লাগবে কারণ এটা হচ্ছে ইলেকট্রিকের বাল্বের মতো নয় যে আমি সুইচ দিয়ে দিলাম, সঙ্গে, সঙ্গে এখানে এসে কিন্তু লাইটটা জ্বলে যাবে। তাও কিন্তু নয়। কিন্তু গোট ফার্মিং এ সময় লাগবে, ধীরে, 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 ধীরে কিন্তু মাংসের গ্রোথটা হবে। আর যেহেতু আমি এইরকম ব্লাক বেঙ্গল ছাগল নিয়ে কাজ করি, তো এর পেছনে যদি আমি বেশি টাকা খরচ করে দেই, সেও কিন্তু আহামরি যে বিশাল বড় মাপের যে একটা গ্রোথ দেখাবে তাও কিন্তু নয়। যার যেরকম জেনারেশন বা যার যেরকম ডিএনএ যতটা হওয়া উচিত বা জিন ঘটিত যতটা হওয়া উচিত সে কিন্তু ততটাই হবে। তাকে আপনি যত মানে দানা খাবার দেন বা যাই দেন, যেটা তার হবার ওটাই কিন্তু সে হবে। তো এই যে বাচ্চাগুলো যে দেখছেন, এই বাচ্চাগুলো আজকে এদের যে মানে বয়সটা, বয়সটা ২.৫ মাসের মতো বয়স হবে। তো বন্ধুরা একটা ব্লাক বেঙ্গলের পেটে যদি ২ টো বাচ্চা হয়, তো ২ টো বাচ্চার মধ্যে যে বডি গ্রোথ, তো আপনারা বলবেন যে এই যে বাচ্চা দুটোর যে হয়েছে, এই বাচ্চাগুলোর বডি গ্রোথ একটা সামান্য ব্লাক বেঙ্গলের পেটে যে হয়েছে, তো এটা কি ঠিক হয়েছে না আরেকটু ভালো হওয়া উচিত ছিল? তো বন্ধুরা এর আগে যে দেখলেন যে সাদা ছাগলটা, মানে এই যে সাদা ছাগলটা দেখছেন, এটার মাও একটুখানি ক্রস আছে এর মা। তো এই যে বাচ্চাটা যে হয়েছে, বাচ্চাটার এখন বর্তমান বডি ওয়েট মিনিমাম ১৫ কিলো কাছাকাছি কিন্তু বডি ওয়েট হবে এর। বেশ ভালোই কিন্তু বডি গ্রোথ হয়েছে। তো বন্ধুরা আপনারা বলবেন যে এই যে সামান্য যে খরচের মধ্যে এই ছাগল বাচ্চাটার বডি গ্রোথ ঠিক হয়েছে কিনা? তো বর্ষার সময় এখন তো মাঠে ঘাটে অলরেডি সব জল জমে গেছে। তাহলেও যেখানে মানে যেসব ঘাসগুলো জলের উপরে হয়ে যায়, তো সেগুলো কিছুটা কেটে এনে দেওয়া হয়েছে এবং কিছুটা আমার ফার্মে যে ঘাসগুলো, সে ঘাসগুলো দেওয়া হয়। তো বন্ধুরা একটা ব্লাক বেঙ্গল ছাগল দেখুন, এর যে বাচ্চা আ বয়স প্রায় ২.৫ মাস কাছাকাছি হবে। এই ছাগলটা প্রেগন্যান্ট হয়ে গেছে। ১ মাস বাচ্চা হওয়ার পরে প্রেগন্যান্ট হয়েছে। মানে ১.৫ মাস কাছাকাছি এটা কিন্তু প্রেগন্যান্ট হয়ে গেছে। তবুও তার ওলানের দুধের ক্যাপাসিটি দেখুন বন্ধুরা। অনেকে হয়তো বলবেন যে ব্লাক বেঙ্গল ছাগলের দুধ তেমন ঠিকভাবে হয় না। কিন্তু যার জলজ্যান্ত উদাহরণ আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করতে যাচ্ছি। এটাও কিন্তু ব্লাক বেঙ্গল। এবার এইরকম ব্লাক বেঙ্গল কিন্তু বন্ধুরা একটা সাধনা করলে কিন্তু খুঁজে পাওয়া যাবে। অর্থাৎ খুব কষ্ট করে এরকম একটা, একটা করে ব্লাক বেঙ্গল কিন্তু খুঁজে বের করাতে হবে। অনেকে বন্ধুরা হয়তো বলবেন যে এটা কোনো ক্রস ব্রিড এর কালো ছাগলটা, কিন্তু এটা কখনোই নয়। এটা একদম পুরো পিওর ব্রিড এর কিন্তু ব্লাক বেঙ্গল। মাও ছিল ব্লাক বেঙ্গল, বাবাও ছিল ব্লাক বেঙ্গল। আমার ফার্মের মানে আমার ফার্ম করার বহু আগে আমার বাড়িতে কিন্তু এই ছাগলটা ছিল। তো এই ছাগলের দুধ ক্যাপাসিটি কিন্তু বন্ধুরা খুবই ভালো। ২ টো কেন ৩ টাও যদি এই ব্লাক বেঙ্গলটার পেটে যদি বাচ্চা হয় তাহলে কিন্তু দুধের কিন্তু কোনো ঘাটতি হয় না। আমি হয়তো ১ম এ ভেবেছিলাম যে ব্লাক বেঙ্গল ছাগল নিয়ে কাজ করছি, হয়তো এদের হয়তো দুধের ঘাটতি হবে। সেজন্য গরুর দুধও কিন্তু রেডি করে রেখেছিলাম। কিন্তু আমার সৌভাগ্য এবছর আমাকে কিন্তু একটুও কিন্তু গরুর দুধ খাওয়াতে হয়নি।
পুরোটাই কিন্তু তাদের মায়ের দুধের কিন্তু আমার প্রত্যেকটা বাচ্চা কিন্তু প্রতিপালন হয়ে গেছে এবং বাচ্চাগুলোর সাইজও বন্ধুরা দেখতে পেয়েছেন এই যে কালো, কালো যে বাচ্চাগুলোর সাইজও কিন্তু খুব চমৎকারভাবে কিন্তু হয়েছে। তো কলাপাতা দেওয়া হচ্ছে, কলাপাতা এরা কিন্তু খুব তৃপ্তি সহকারে খাচ্ছে এবং খায়। আপনাদের ফার্মেও যদি থাকে, বাড়িতে যদি ২-১০ টা যদি ছাগল থাকে আপনারা কিন্তু এই বর্ষাকালে যখন দেখবেন মাঠ-ঘাট ডুবে যাবে, আপনাদের কাছে যদি অন্যান্য কোনো যদি সেরকম যদি কি বলে ঘাস-টাস যদি না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা যেকোনো গাছের পাতায় কিন্তু আশ্রয় নিতে পারেন। তার মধ্যে কলা গাছের পাতা আমার এখানে কিন্তু এভেইলেবল বা আমি লাগিয়েছি। আমার অনেকগুলো কলা গাছ হয়েছে। তো যখন দেখি যে এরকম কোনো ঘাসের সংকট হয় আমি কিন্তু কলা গাছের পাতাগুলো কেটে, কেটে নিয়ে এসে দেই। এরা কিন্তু খুব চমৎকারভাবে কিন্তু এই কলা গাছের পাতাগুলো কিন্তু খায়। একটুও নষ্ট করবে না, পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবে। তো বন্ধুরা আমার এই যে ব্লাক বেঙ্গল ছাগলের যে গেটআপ গুলো, এই গেটআপ গুলো আপনারা দেখে বলুন যে সামান্য এই কস্টিং এর মধ্যে এই গেটআপ গুলো ঠিক আছে কিনা? কারণ আমি মনে করি যে ব্লাক বেঙ্গল ছাগলের পেছনে বিশাল আহামরি তেমন কোনো খরচ না। অনেক বন্ধুরা হয়তো মনে করে যে না ৳১০ ৳১৫ একটা ব্লাক বেঙ্গলের পিছনে খরচা। কিন্তু বাস্তবে কিন্তু কখনোই কিন্তু তা খরচ নয়। যদি সঠিকভাবে যদি নিউট্রিশন আপনি যদি নিজে যদি তৈরি করতে পারেন বা সঠিকভাবে সবটা জেনে শুনে যদি আপনি যদি খাওয়াতে পারেন, তাহলে তো অবশ্যই মোটামুটি তাদের বডি গ্রোথ এই ২ থেকে ৳৩ র মধ্যে কিন্তু অনায়াসে কিন্তু করা সম্ভব। যে যাই বলুক, তো বন্ধুরা প্র্যাকটিক্যাল যেটা সেটা কিন্তু মানতেই হবে। তো কয়েকদিন বর্ষা ধরে থাকার জন্য ছাগলগুলোকে বাইরে বের করাতে পারিনি। কারণ আমার এই যে শেডটা আছে ওই শেডের সামনে যে অনেকে চালা বা মাচা সিস্টেম করে থাকে, তো সেটা আমার করা হয়ে ওঠেনি। তার জন্য একটু অসুবিধা হয় যখন ছাগল গুলো যখন ভিতরে যখন থাকে বা প্রচন্ড যখন ৩ দিন, ৪ দিন, ৫ দিন করে যখন বর্ষা যখন চলে, ছাগলগুলোকে কিন্তু ঘরের ভেতরে রেখে আমাকে কিন্তু খেতে দিতে হয়। তো এই যে ঘরের ভিতর থেকে যে খেতে দেওয়া হয় তখন কিন্তু একটু অসুবিধার মধ্যে সবচাইতে বড় অসুবিধা হচ্ছে কি, যে ওই জায়গাগুলোতে কিন্তু পায়খানা পেচ্ছাব একটু বেশিক্ষণ থাকে অর্থাৎ একটু ভেজা জায়গার মধ্যে কিন্তু থাকে। তো চালা সিস্টেম যদি করে দেওয়া হতো তাহলে বাইরে বের করে দিলে ভেতরটা কিন্তু শুকিয়ে যেত এবং শুকিয়ে গেলে কি হতো যে রাত্রিবেলা তাদের যখন উঠানো হতো একদম ঠকঠকে জায়গাতে কিন্তু থাকতো। তো এটা যখন বাইরে বের করে দেওয়া হয় কিন্তু ভিতরের জায়গাটা কিন্তু শুকিয়ে যায়। তো ছাগলগুলোর যে বডি গ্রোথ বন্ধুরা এটা এখন সকাল ১০টা বাজে। তো সারাদিন এখনো পড়ে আছে। তাদের খাওয়া-দাওয়া এখনো সারাদিন চলবে। কারণ ছাগলকে বের করানো মানে সারাদিন তারা কিন্তু খেতেই থাকবে। আপনি তাকে যা দেন না কেন পুরো একদম সেরে ওঠা অবধি কিন্তু খেতে থাকবে। তো সকাল দুপুরে মোটামুটি এইরকম পাঁচমিশালি যে ঘাসগুলো এইগুলো দেওয়া হয়। আর বিকাল বেলার দিকে সামান্য কিছু আমার যে নেপিয়ার ঘাসগুলো লাগানো হয়েছে রেড নেপিয়ারকে আমি কুচো, কুচো করে কেটে দেই মেশিনের দ্বারা। আর সামান্য কিছু দানা খাবার দেই। তো দানা খাবারটা আমি নিজে কিন্তু প্রসেসিং করে বানাই। এটা কিন্তু খুবই কম কস্টিং। এটা হয়তো অনেকে হয়তো আ সেরকম মানেন কিনা জানি না। তো সেরকম যদি হয় আমি কোনো না কোনো দিন একটা দানা খাবারের একটা ভিডিও বানিয়ে দিব। আপনারা কিন্তু সেরকম যদি ফলো করেন তাহলে তো অবশ্যই, অবশ্যই কিন্তু রেজাল্ট কিন্তু ভালো আসবে। তো বন্ধুরা কার কিরকম মতামত সেটা আমি জানি না। তো মোটামুটি আমার মতে আমার ফার্মে যে কটা ছাগলগুলো যে বাচ্চাগুলো হয়েছে, বাচ্চাগুলো আমার মতে কিন্তু খুব ভালো হয়েছে। কারণ তাদের মার যে পেট থেকে যে বাচ্চাগুলো হয়েছে, এই যে লালার যে ক্রসের বাচ্চাগুলো খুব ভালো। তো আগামীতে এটা এখনো কিন্তু আমার ট্রায়াল চলছে। আমার ১.৫ বছর মতো প্রায় ১.৫ থেকে ২ বছরের ভেতরে আমার এই ফার্মটা এখানে। তো সেরকম যে চেষ্টা চলছে আগামীতে মোটামুটি ফার্মে ছাগলের সংখ্যা তো অবশ্যই বাড়ানো হবে। এবং সামনে একটা চালার একটা ব্যবস্থা করতে হবে। কারণ যেহেতু এখন বর্ষাকাল পুরো ঢুকে গেছে, এই সময় মোটামুটি এখানে মালপত্র বওয়ার কিন্তু অসুবিধা। সেজন্য এই বর্ষাকালটা একটু চেপে যাওয়ার কথা ভাবছি। এইটা ঠিকঠাক হয়ে যাওয়ার পরে সামনে একটা চালা বের করিয়ে ছাগলের সংখ্যা আরো অনেক, অনেক বাড়ানো হবে এবং আগামী যে পরিকল্পনাগুলো আছে বন্ধুরা সেগুলো কিন্তু আপনাদের মধ্যে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করার চেষ্টা করব। যেকোনো খামারি ভাই যদি চেষ্টা করে সেও কিন্তু অনায়াসে কিন্তু এখান থেকে কিন্তু কি বলে প্রফিট তুলতে কিন্তু সক্ষম। তো বহু খামারি ভাই অনেকে মনে করেন যে ছাগল ফার্মে শুধু খরচা আর তো খরচা। খরচায় করে যাচ্ছি, বাচ্চা হচ্ছে না বা খরচা করে যাচ্ছি, প্রফিট উঠছে না। এটা বন্ধুরা কিন্তু নির্ভর করে থাকে আপনাদের ছাগলের জাতের উপরে কিন্তু বেশিরভাগটা নির্ভর করে থাকে। কারণ আপনি যদি ব্লাক বেঙ্গল ছাগল পালন করে আপনি যদি বিটেলের মতো খাবার দেন, খেয়ে তো নিবে কিন্তু তারা কি বিটেলের মতো কিন্তু তারা কি প্রোডাকশন দিতে পারবে? কখনোই নয়। কারণ যে যারের যে বংশগত যেরকমভাবে সেরকমভাবে তাদেরকে কিন্তু ক্যালকুলেশন করে দানা খাবার আপনাকে দিতে হবে। আপনি দেন সেরকম ক্যালকুলেশন করে তারপর বলবেন যে রেজাল্ট আপনারা কিন্তু হাতে নাতে পাচ্ছেন কিনা। তো আমি কিভাবে কি খাবারটা দেই, আমার কি করে ৳২ থেকে ৳৩ কস্টিং এর মধ্যে একটা ছাগলের প্রতিপালন করা সম্ভব, সব A to Z আমি কিন্তু সব ভিডিও দিব ধীরে, ধীরে আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতে পেয়েছেন এই যে বাচ্চাগুলোর কোয়ালিটি, বাচ্চাগুলো তবে একটা দুঃখের ব্যাপার কি আমার ফার্মে যে কটা বাচ্চা হয়েছে কিন্তু ছাগলের মেয়ে ছাগলের সংখ্যা কিন্তু খুবই কম। বেশিরভাগ কিন্তু ছেলে ছাগলের সংখ্যা হয়ে গেছে। তো আমি একটা আশা করেছিলাম যে আমার যদি মেল ছাগল যদি 50-50 মেল ফিমেল যদি 50-50 ভাবে হতো তাহলে ফিমেল গুলোকে ফার্মে রেখে মেল গুলোকে সেল আউট করে দিব। কিন্তু দেখা গেছে বেশিরভাগই কিন্তু শুধু মেল বাচ্চা বা ছেলে বাচ্চা। এই ছেলে বাচ্চাগুলোকে সেল আউট করতে হবে এখন। তো সবগুলোকে মোটামুটি আমি খাসি করে দিয়েছি।
অনেক বন্ধুরা এখানে একটা কথা বলে যে ছাগল চাষ করা মানে কিন্তু ঘাসের চাষ করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু কথাটা সত্যি হলেও কিন্তু পুরোটা বাস্তবে কিন্তু সত্যি নয়। কারণ জিনাদের বন্ধুরা দেখবেন একটু গ্রেজিং ল্যান্ড থাকবে বা এরকম অনেক পতিত জমিন থাকবে যেখানে আপনি চরিয়ে নিয়ে আসতে পারেন বা ওইখান থেকে ঘাস কেটে নিয়ে এসে দিতে পারেন, তাহলেও কিন্তু ছাগল পালন কিন্তু করা সম্ভব। কিন্তু বন্ধুরা এখানে একটা জিনিস হচ্ছে কি, নিজের যে ঘাস এটা করলে সুফল হচ্ছে কি, আপনি একটা নির্দিষ্ট জায়গা থেকে ঘাসগুলো কাটছেন, ঘাসের মধ্যে কৃমির ডিমের সংখ্যা কিন্তু কম থাকবে। কিন্তু আপনি যখন মাঠ থেকে কাটবেন তখন যে দেখবেন ছাড়ার সময় বিভিন্ন লোকের গরু ছাগল সব পায়খানা পেশাব এগুলোতে করবে। জানি না কার হয়তো পেটে কৃমি থাকলে ওই কৃমির হওয়ার চান্স কিন্তু ছাগলের কিন্তু বেশি পরিমাণে থাকে।